দেখো সবুজ কফি এনেছে আমাদের এইবার শীতে, এই প্রথম আজকে, মানে কালকে হাট গেছে, কালকে হাটে। ফোনের অবস্থা যা দেখতে পাচ্ছ, এই যে, আর এই যে তার এত বড় বড় পাতা, এগুলো দিয়ে মানে আজকে তো ফুলকপি দিয়ে এই তরকারি হয়ে যাবে, আর এইগুলো দিয়ে না নিরামিষের মধ্যে দিলে এই ডাঁটিগুলো ছুলে দিলে বেশ ভালোই হয়। আমি এটা কেটে নিয়েছি, যে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই কারণে আবার ফোনটা হাতে নিলাম। অ্যাকচুয়ালি ভিডিও করতে ইচ্ছে করছে না, ফোনের যা অবস্থা। তো এটাকে কাটবো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওই যে ওদিকে কড়াইতে একটু গরম জল দিয়েছি, কারণ আজকে রান্না হবে এই যে মান কচু আর এই যে ফুলকপিটা। তো সেই কচুটাকে একটু ভাপ দিতে হবে, সেই কারণে আর কি জল বসিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এই আর কি পুজো দিয়ে এলাম আর কি, প্রায় 9:30 10টা বেজে গেল হয়তো। মাছ আনতে গেছে তোমাদের দাদাভাই, আর মিঠিও গেল, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে গেছে। আমি খাবারটা বানিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে পুজো দিতে গেছিলাম। মা বিছানা কাঁথা তুলে দিয়েছে আজকে। বাবা শীত কিন্তু প্রচণ্ড দিচ্ছে আজকে, অবশ্য রোদ বেরিয়েছে, সকাল সকালই রোদ উঠেছে। সকালের দিকে কুয়াশা ছিল আমি যখন উঠেছি 6:30 নাগাদ। তারপরে ওই 8টা 8:30টার মধ্যে রোদ উঠে গেছে। ছাদে সমস্ত জামা প্যান্ট তো মেলে দিয়েই এসেছি, কিছু ভেজা ছিল, আবার কিছু কাঁচা হলো। তো সব কিছু দিয়ে পুজো দিয়ে এই রান্নাঘরে এলাম। মা ওদিকে জল ঢালছে, আর একটু চা বসিয়েছি। কালকে রুটি রয়েছে, কালকে গেছে হচ্ছে বৃহস্পতিবার, আজকে শুক্রবার। আর মাঝে আমি ফোনে কোনো ব্লগ বানাচ্ছি না, কারণ আমার ফোনের অবস্থা খুবই খারাপ। মানে ভিডিও যাই কষ্ট করে করছি, কিন্তু এডিট করতে বসলেই ভীষণই সমস্যা হচ্ছে। তো তোমাদের দাদা বললো যে দেখি ডিসপ্লেটা লাগিয়ে এনে দেবে, সেই কারণে ভাবলাম যে তাহলে একটু শ্যুট করি, দেখা যাক, যদি এডিট করতে পারি তাহলে তো আপলোড দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। এখনকার মতন এই আপডেট। চায়ের জল ফুটে গেছে, চাটা নামাবো, আর রুটি রয়েছে বললাম। আমি আর মা ভাবলাম যে একটু খেয়ে নিই। কালকে রাতে মা বলছিল ডিম থাকলে রোল বানিয়ে নিস, তাহলে ভালো হয়ে যাবে, কিন্তু ডিম নেই এখন, আর আমি আনতেও বলছি না, বেলা হয়ে গেছে, ওইগুলো বানাতে গেলে দেরি হয়ে যাবে। তো দেখি মাছ আসুক, মাছ কেটে ধুয়ে দেবে মা, আমি ততক্ষণে সবজিগুলো কেটে রান্নাটা বসিয়ে দিই। তো চলো সারাদিনটা সঙ্গে থাকো। ব্লগটা তো শুরু করে দিয়েছি, আর প্রথমেই বলে রাখি এই যে ক্লিপসগুলো দেখছো এটা কিন্তু 2-3 দিন আগের ক্লিপস, আর এর পরে যেগুলো দেখবে সেইগুলো হচ্ছে আজকের ক্লিপ। আজকে বলতে কালকের ক্লিপ। আমি ভিডিওটা একটু পরেই এডিট করছি, পরের দিন আর কি, কারণ দিনের দিন আর আমি এডিট করতে পারিনি। তো সেটা তোমরা বুঝতেই পারবে কেন, কারণ সবসময় মেয়েরা শ্বশুরবাড়িতে যখন থাকে তখন কিন্তু কাজ যতই থাকুক, কিন্তু অলসটা থাকলেও দেখাতেও পারে না, কিংবা করেও না। কিন্তু যখনই একটু জায়গা চেঞ্জ হয় কিংবা এদিক ওদিক যায়, তখন কিন্তু অলসটা ধরে যায়। তো সেই কারণে এডিট করিনি, তো পরের দিন করছি। তো এই যে সবজি কাটাকুটি হয়ে গেছে, আর আজকে এনেছিল হচ্ছে সবুজ ফুলকপি, তো সেটাই রান্না করছি। আর তার সঙ্গে আরও কিছু সবজি কেটে নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। অবশ্য রান্নাটা আমি আজকে শেয়ার করিনি। তো চা হয়ে গেছিলো, আমি চা নিয়েই যে মাছগুলো নিয়ে সামনে এসেছি, এসে দেখি যে মা ফুল গাছওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, তো তাকে ডেকে নামিয়েছে। তো ফুল গাছ নিতাম, কিন্তু যে সমস্ত ফুল গাছ নিয়ে এসেছে কাকুটা, সমস্ত ফুল গাছ কিন্তু আমাদের ছাদ বাগানে রয়েছে, তো এক্সট্রা নিতে ইচ্ছে করলো না আজকে, তো সেই কারণে আর কি নেওয়া হলো না। আর আজকে সকাল থেকে রোদটা বেশ ভালোই দিয়েছিল। আর এই যে রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট পুরোপুরি। এই যে রয়েছে সবুজ ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে মান কচুর তরকারি, আর তার সঙ্গে এই যে রয়েছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূলো আর ওলকপি দিয়ে ঘন্ট। এটা কিন্তু দারুণ টেস্টি হয়। আমি একদম কুচিয়ে নিয়ে, মানে মেশিনে কুচিয়ে নিয়ে তারপরে রান্না করি। তো এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আর রুটি ছিল সেটাও একটু নিয়েছি, আর এইখানে রোদে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কারণ বারান্দাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। রান্না খাওয়া সব কিছু কমপ্লিট, মিঠিকে স্নানও করানো হয়ে গেছে। এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে এইটা দেখে বুঝতেই পারছো কি বৌভাতের কার্ড। এটা তো অনেক দিন আগেই, 2-3 দিন আগে চলে এসেছে, তো ভিডিও আর করছি না, আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না। তো যাই হোক, এখন কিন্তু আমি আবার এক জায়গায় যাব, তো ভাবলাম তার আগে এটা একটু তোমাদের সঙ্গে আর কি দেখিয়ে দিই আর কি তোমাদেরকে। তো ওপরে কার্ডটা দেখো, ওপরে কার্ডটা দেখে বুঝতেই পারছো কী ডিজাইন হয়েছে, একদম সিম্পল। তো চলো খুলে একবার দেখিয়ে দিই।
এইটা রয়েছে ওপরে হচ্ছে খাম, যেটা আর কি ভর্তি করা হবে এর ভেতরে। আর এই যে রয়েছে আমাদের কার্ড, উল্টো করে রাখা, ওই দিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে পাত্র কল্যাণীয় দেবাশিস রায়, পিতা জগবন্ধু রায়, মাতা শ্রীমতী রীতা রায়, গ্রাম শ্যামনগর, পোস্ট স্বর্ণখালী, থানা কৃষ্ণগঞ্জ, জেলা নদিয়া। আর এখানে রয়েছে আমাদের পাত্রীর, এই যে কল্যাণী অনামিকা রায়, পিতা শ্রী সমর রায়, মাতা শ্রীমতী সুচন্দা রায়, গ্রাম শিশেরনগর, পোস্ট স্বর্ণখালী, থানা কৃষ্ণগঞ্জ, জেলা নদিয়া। 3 নাম্বারটা ওই যে। তো এইটা হবে এই প্যাটার্নে, তোমাদেরকে আমি দেখাই। এক হাতে ফোন রয়েছে, আমি দেরি করতে পারছি না, দাঁড়াও আমি এইগুলো এরকম না করে বসিয়ে বসিয়ে থাকে। এই প্যাটার্নে হবে এরকম, দেখো পাখার মতন আর কি আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে হচ্ছে ডিজাইনটা, কেমন হয়েছে জানিও তোমরা। এখানে দেখো সমস্ত কিছু দেয়া আছে। তো ডেটটা তোমরা দেখে নাও, তোমাদেরকে বলা হয়নি ভিডিওতে। শুভ বিবাহ 9ই মাঘ 1432, ইংরাজি 23/1/2026 শুক্রবার। আর হচ্ছে বৌভাত রয়েছে 11ই মাঘ 1432, ইংরাজি 25/1/2026 রবিবার। তো বিয়ে রয়েছে হচ্ছে 23 তারিখ, তার মানে হচ্ছে একদম সরস্বতী পুজোর দিন। তো আজকে ডেটটাও বলে দিলাম, দেখো। চলো কেমন হয়েছে জানিও আমাদের কার্ডটা। এই যে হাতে নিয়েছি প্যাকেট, এর মধ্যে রয়েছে 2টো নাইটি, একটা আমার একটা মায়ের। এখন যাচ্ছি হচ্ছে মামির কাছে সেলাই করতে দিতে। আর এক জায়গায় যাব বললাম, সেটা হচ্ছে আজকে যাব হচ্ছে একটু বাপের বাড়ি। আমার বাড়িতে অনুষ্ঠান বেঁধে গেলে আর যাওয়ার সময় হবে না, তো একটু ঘুরে আসবো। মা একটু পিঠে পুলি করবে, সেই কারণে মাও আসতে পেছনে। আমি এই যে আগে নিয়ে চলে আসি। এটা দিয়ে মিঠিকে তো স্নান করানো, রেডি করানো কমপ্লিট। এবার গিয়ে নিজে রেডি হব, তারপরে চলো। ওই যে মা আসছে, কই বেরিয়েছে, ওই যে মায়েরও স্নান হয়ে গেছে। এদিকে মামিদের বাড়িতে এসেছিলাম নাইটিগুলো মারতে, আর এসেই এদিকে দেখো রানা অনেক দিন ধরে বলছিল বৌদি ঠাকুরকে সাজিয়েছি একটু দেখে যেও। তো সেটাই দেখতে এলাম। তো দেখো রাধা মাধবকে কত সুন্দর করে সাজিয়েছে, ছোট গপুকে সাজিয়েছে, এটা তো দারুণ ব্যাপার, দারুণ লাগলো। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই দোকানে যাবে বলে তাড়াতাড়ি বললো যে রেডি হয়ে যেতে, কারণ আমাদের ওই বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে দোকানে যাবে, স্কুল টাইম যেহেতু। তো আমরা এই যে একদম ঝটপট রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাব সেটা তোমাদেরকে আমি তখন বললাম। হ্যাঁ, অনেক দিন পরেই একটু বাপের বাড়ি যাচ্ছি, অ্যাকচুয়ালি বাড়িতে অনুষ্ঠান, তো আর যাওয়া হবে না। আর শীতকালের এই পৌষ মাস মানেই পিঠে পুলি, তো মা অনেক দিন ধরে যাওয়ার কথা বলছে, একটু পিঠে পুলি করবে। তো যাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে একটু ফাঁকা হয়েছে, বাড়ির কাজ একটু মানে কাজ তো প্রচুর রয়েছে, তবুও আজকে দিনটা একটু ফাঁকা পেলাম। মাকে জিজ্ঞেস করলাম আর কি, মানে আমার শাশুড়ি মাকে, তো বললো যাও, তো চলে এলাম। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর মিঠির বাবা আমাদের নামিয়ে দিয়ে বাজারে চলে গেছে। আর এই দুষ্টটা দেখো ব্যাগটা নিয়ে নামলো, আর এখন ব্যাগটা আর কি নামাবেই না। দিদুন বলেছে তুমি একা এসেছো, ঠাম্মিকে আনোনি, তাহলে তুমি চলে যাও, যাও গিয়ে ঠাম্মিকে নিয়ে এসো। তো এই কথা শুনে ওর রাগ হয়ে গেছে, মানে দিদুন ওকে বলেছে, অভিমান হয়ে গেছে, তো সেই কারণে ব্যাগটা নামাচ্ছে না। আর এই দিকে দেখো আমার ভাইয়ের ফুল গাছ, বাড়িতে ছায়া তো মানে ভালো হয় না নিচের দিকটা, তো ওই টবে করে ওই জানলার উপর রেখেছে, ওখানে দারুণ রোদ পায়। তো অনেক রকমের ফুল গাছ হয়েছে, সবচেয়ে ভালো ফুল হয়েছে ওই হাজারি গোলাপ যেটা, সেটার মধ্যে। তো তোমাদের আর কি আমি পরে আর দেখাতে পাইনি, তো এখন হচ্ছে একটু চেঞ্জ করে নেব। আর এই যে হচ্ছে আমার অবস্থা আজকে, আমি মানে মানে মিঠির বাবা এত তাড়া দিল, তাড়াতাড়ি করে আর কি এরকমভাবে চলে এসেছি। একটা চুড়িদার কোনো মতে আর কি পরে নিয়েই ব্যাস। আর এই যে দেখো আমাদের এই বাড়িতে তো মা ছাগল পোষে, আর এই যে সবচেয়ে খুশি হচ্ছে মিঠি এই বাড়িতে এসে এইটার জন্য, ছোট ছোট মুনু বাচ্চাগুলো হয়েছে। তো দেখো ওদের সঙ্গে ওর কত খেলা, আর কি বলছে শোনো।
ছাগলের বাচ্চাকে বলছে, মানে দিদুনকে বলছে ছাগলের বাচ্চার পা ধুয়ে দিতে, ও কোলে নেবে, কারণ ওদের পায়ে ময়লা রয়েছে। তো এই সমস্ত ব্যাপার তো চলতেই থাকে, আর মামাবাড়ি আসলে ওর আদরটা আরও মানে বেশি হয়ে যায়, আর তার সঙ্গে আহ্লাদিপানাটাও বেশ চলতেই থাকে। কাজটা হয়েছে সেই সেই ওর পা মুছে দাও। মুছে দিয়ে কি করবো? পা মুছে ওর করে দাও। মুছে কেন দেবো? ওর পায়ে জুতা পরিয়ে দিই, জুতো পরিয়ে দেবো। দিদি তোমার জুতাটা দাও, পরিয়ে দিই। ওইটা মুছিয়ে দেবো। না তারপর দেখো আর দেরি করলাম আর কি, এসে একটুখানি মায়ের সঙ্গে খেয়ে নিয়েছি, আর মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু আমরা স্নান করেই চলে এসেছি, ওকে আর কি ঘুম পাড়ানো হয়নি বাড়ির থেকে। তো এসে ঘুমিয়ে পড়লো আর কি, একটু পাঁপড় টাপড় খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো মা হালা মেরে দিয়েছিল, তোমরা এটাকে কি বলো জানি না, মানে গরম জলে আর কি চালের গুঁড়ো দিয়ে, যেটা আর কি মানে আটার মতন মেখে নেয় কড়াইতে দিয়ে, তো সেই ব্যাপারটাই। তো সেটা করে এইভাবে দেখো প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, যাতে শক্ত না হয়ে যায় আস্তে আস্তে শুকিয়ে। আর এদিকে দেখো আজকে ঠান্ডা মোটামুটি বেশ ভালোই লাগছিল, তো চাদর গায়ে দিয়ে বসেছি। সেটা আবার মা বলছে যে সোয়েটার কেন গায়ে দিয়ে বসিসনি, ঠান্ডা লাগবে। তো বললাম যে এটা করতে করতে আর কি গরম লেগে যাবে। তো মায়েদের যেটা আর কি চিন্তা, মায়েরা একটু বেশিই খেয়াল করে। তো এদিকে দেখো এইটাকে তোমরা কিভাবে আর কি করো জানি না, আমি প্রথমে তো এই যে সলতে মতন আর কি লম্বা লম্বা করে, মানে সুতোর মতন করে করে নিচ্ছি, পাকিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে কাটা হবে। তো আমাদের ভাষায় এগুলোকে, মানে গ্রাম্য ভাষায় কাটা পিঠে বলে, তোমরা কে কী বলো আমাকে জানিও অবশ্যই। অনেকে বলে চুষি পিঠে, হ্যাঁ এটা চুষি পিঠেও বলে, তো আমরা সচরাচর এটাকে কাটা পিঠেই বলে থাকি। তো এটাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আজকে এই পিঠেই হবে, তারপরে ছাঁচ পিঠে হবে, তো তোমরা দেখতেই পাবে। অবশ্য আমি বিকালের দিকে বেশি ভিডিও করতে পারিনি, কারণ ওই যে বললাম বাপের বাড়িতে এসে মেয়েরা অলস হয়ে যায়। তো এই ক্লিপগুলো তোমরা একদম দিনের পাচ্ছ, মানে কালকের। তো যাই হোক, এদিকে আমি তো এগুলো কাটতে থাকছি, আর মায়ের সঙ্গে বসে বসে গল্প করছিলাম। অনেক দিন পরে আর কি আমি এক জায়গায় হলে যা হয়, অনেক রকমের কথা গল্প থাকে আমাদের, তো সেইগুলোই করছিলাম। চলো ব্লগটা দেখতে থাকো। তো সমস্ত পিঠেগুলো আমি কেটে নিয়ে তারপরে মিঠির বাবা বিকালে এসেছিল, তো ও খাবার দাবার খেয়ে আবার আর কি বাজারে চলে গেছে। তারপরে একদম সন্ধ্যায় চলে এসেছি। তো দেখো এখানে এই যে চুষি পিঠে রান্না হচ্ছে, আর এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে ভালো, যেটার জন্য আমরা আর কি বসে থাকি। তো মা এটা আমাকে টেস্ট করতে দিল, আর এদিকে দেখো আমার দুষ্টুরা কী করছে। দিদুনের মিট কেচের মধ্যে সমস্ত যে কৌটোর চামচগুলো ছিল সেগুলো নিয়ে এসেছে। আমি এদিকে বাটি সাজিয়েছি আর কি নামানোর জন্য, আর ও সমস্ত বাটিতে চামচ দিয়ে রেখেছে। তো এটাই করছে, আর আমি এদিকে দেখছিলাম। এই যে আমাকে নামিয়ে দিয়েছে, আর একটু মানে হবে, আর এখনও একটু ঝোল রয়েছে আর কি। তো তারপরে আর কি মিষ্টিটা একটু চেক করে দেখলাম কতটা কি লাগবে। আর এই যে বাটি দেখতে পাচ্ছ, এবার এগুলোর মধ্যে আর কি নামিয়ে নেওয়া হবে। তো আজকে সকাল থেকে দাদুনকে পাইনি, তো এই যে রাতে দাদুন এসেছে, দেখো খাবার টাবার নিয়ে এসেছে। এখন অনেক রকমের কথা হচ্ছে, আদর খাওয়া হচ্ছে, কারণ মানে দুপুরবেলা এসেছে, এসে থেকে না মামাকে পেয়েছে বাড়িতে, না দাদুনকে পেয়েছে। মামা গেছিলো পড়তে, আর দাদুন গেছিলো কাজে। তো এখন বাড়িতে এসেছে, আর আসার আগে তো অবশ্যই ফোন করেছে, মানে বাড়িতে এসেই ফোন করেছে দাদুনকে যে দাদুন কখন আসবে। তো তারপরে যে আসলো, আর বলে দিয়েছে খাবার আনতে, আর এটা তো বলা লাগবে না, নিয়েই আসবে। তো এখন দেখো সারাদিনে কী করেছে সেইগুলো দাদুনকে বলছে দিদুন, তো সেইগুলো আবার চুপ করে শুনছে যে ওর নামে কি নালিশ করা হচ্ছে না ওর নামে ভালো কথা বলা হচ্ছে। তো সেইগুলোই শুনছে চুপ করে, শোনার পরে তারপরে রিয়াকশন দেয় যে হ্যাঁ সেটা সত্যি কি মিথ্যে। বলেছো মামা বাড়ি যাওয়ার কথা? বলেছো? ঠান্ডা লাগছে না কানে? হ্যাঁ টেনে দাও।
তো এখন বাজে ঘড়িতে ওই 9:30 10টা মতন। তোমাদের দাদাভাই এই এসে খাওয়া দাওয়া করে দেখো এইভাবে শুয়ে পড়েছে, এখনও বিছানা করা হয়নি। আর ভাই আবার এখন এত রাতে খাবার নিয়ে এসেছে দিলকুশ, তো সেটাই আমরা আবার একটু খাচ্ছিলাম। বললাম যে এত রাতে কে খায় সেটা বলে আবার আমি নিজেও নিয়ে খেলাম। বাবা নিয়ে এসেছিলো। আর ওদিকে দেখো একজন শুয়ে বলছে বিছানাটা তাড়াতাড়ি করো। আমি বললাম আমি তো তোমাদের বাড়িতে থাকতে থাকতে প্রতিদিন বিছানা করি, এবার তুমি আমাদের বাড়িতে এসেছো, একটু বিছানা করে দাও তো। হ্যাঁ, সেটা তো হবেই না, শ্বশুরবাড়ি এসেছে, বাবা জামাইয়ের তো আদর বেশি। তো যাই হোক, এখন বিছানা করব, বিছানা করে আমরা ঘুমো দেবো। আর মিঠি কিন্তু এখনও ঘুমানোর কোনো নাম নেই, ও গেছে হচ্ছে ও দাদুনের সঙ্গে সারাদিন দেখা হয়নি, এখন এসেছে, অনেক রকমের কথাবার্তা ওদের রয়েছে, তো সেই খেলাধুলো করছে বিছানায়। তো দেখো আজকে তোমাদের দেখিয়ে দিই আমাদের কী কী পিঠে হয়েছে, আমি তো পুরো ভিডিও করিনি। তো এখানে দেখো ছাঁচ পিঠে তারপরে ভেজানো হয়েছে, সেটাই তো ছাঁচ পিঠেই ভেজানোর পর হয়ে যায় হচ্ছে চিতই পিঠে না কি একটা বলে, যাই হোক। তারপরে এই যে কাটা পিঠে আমি কাটছিলাম, আর এদিকে আমার মা দেখো পিঠে করছে, তার সঙ্গে ছিল সকালবেলার চিকেন কষা দিয়ে সরা পিঠে, যেটা তো আরও টেস্টি, যেটা রাতে হয়েছে হচ্ছে ঝোলা গুড় দিয়ে আর দিনে চিকেন কষা দিয়ে। তো চলো আজকে ব্লগটা এইটুকু, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো আজকের মতো টাটা।